আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা দেওয়া হবে, নতুন কি কি যোগ্যতা যুক্ত হবে, তার সঙ্গে তোমরা কবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে, প্রত্যেকটি বিষয় ফুল ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আমি চলে এসেছি। এবার তোমাদের অফিসিয়াল পোর্টালে বা অফিসিয়াল তথ্য তোমাদের সঙ্গে প্রত্যেকটি বিষয় শেয়ার করছি। তো সর্বপ্রথম কি কি যোগ্যতা লাগবে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আসার পর কারা কারা আবেদন করতে পারবে, প্রথম যেটা কোশ্চেন তোমাদের সেটা হচ্ছে এখানে বলে দেওয়া রয়েছে ক্লাস 10 পাস করে তোমরা যারা পিএইচডি পর্যন্ত পড়াশোনা করছো তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এখানে কি বলা হয়েছে যে সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল, প্রফেশনাল প্রত্যেকটি কোর্স দেওয়া হবে এইখানে স্কলারশিপের জন্য। এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট প্রত্যেকটি অর্থাৎ যে যাই কোর্স করছে প্রত্যেকেই কিন্তু এলিজেবল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য। তো এখানে আবেদন করার জন্য যারা নর্মালি পড়াশোনা করছো তাদের কিন্তু 60% মার্কস লাগবে এখানে আবেদন করার জন্য, কিন্তু অনেকের কিন্তু 53% মার্কস লাগবে। তো কাদেরকে এই 53% মার্কস লাগবে, তো এখানে বলে দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্মাসি কোর্সে ল্যাটেরারি এন্ট্রি নেবে বা গ্র্যাজুয়েশনের পর যারা এমএসসি বা এমএ বা এমকম করবে তাদের যদি অনার্স লেভেলে 53% নম্বর থাকে তারা পিজি লেভেলে কিন্তু তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবার আবেদন করে দিতে পারবে। এরপর এগুলোই বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এমফিল এবং নন নেট জুনিয়র ফেলোশিপ করবে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি প্রোভাইড করা হয়। তার সঙ্গে যারা 43% মার্কস পাবে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ কমপ্লিট করার পর এমএ, এমএসসি বা এমকম করবে এবং যাদের কন্যাশ্রী K3 আইডি রয়েছে, কন্যাশ্রী K3 তাদের যদি 45% মার্কস থেকে থাকে তাহলেই কিন্তু তাদের আবেদন করার জন্য যোগ্য হবে। এরপর এই স্কলারশিপে আবেদনের জন্য ফ্যামিলি ইনকাম কিন্তু 2,50,000 টাকার কম থাকতে হবে এবং যে ক্যান্ডিডেট তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নিজস্ব নামে লাগবে এবং যেখানে তার আইএফসি কোড এবং আইএফসি কোডের পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর কিন্তু থাকতে হবে। এবং ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তার সঙ্গে আরেকটি শর্ত, ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল বা কলেজ বা ইনস্টিটিউশনে আবেদন করে থাকলে বা পড়াশোনা করলে তারাই আবেদন করতে পারবে। অনেকেই কমেন্ট করে যে আমি ওয়েস্ট বেঙ্গলে পাস আউট কিন্তু উড়িষ্যাতে পড়াশোনা করছি বা ঝাড়খণ্ড বা দিল্লিতে পড়াশোনা করছি, সেক্ষেত্রে কি স্বামী বিবেকানন্দ পাবো? এর উত্তর হচ্ছে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যারা পড়াশোনা করবে তাদেরই কি কিন্তু স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে। এরপরে বলা রয়েছে যে কোনো হার্ড কপি কিন্তু সাবমিট করার প্রয়োজন নেই। এরপরে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি স্কলারশিপের কিন্তু অ্যালাউ করা হবে স্কলারশিপের জন্য, অর্থাৎ একের বেশি সরকারি স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না, সেটা স্কলারশিপে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। এবার আমরা আলোচনা করব কত টাকা দেওয়া হবে। এই স্কলারশিপে যারা কলেজে পড়াশোনা করবে আর্টস নিয়ে তারা কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা, অর্থাৎ মাসে দেওয়া হয় না, তোমাদের বছরে এককালীন টাকা দেওয়া হয়, সেটা হচ্ছে তোমরা 12,000 টাকা পাবে। এবং ইউজি কমার্সের ক্ষেত্রেও সেম, এবং যারা ইউজি সায়েন্স নিয়ে পড়বে তাদের কিন্তু 18,000 টাকা প্রত্যেক বছর পেয়ে যাবে। এরপর যারা পিজি কোর্স নিয়ে পড়াশোনা করবে তাদের কত টাকা দেওয়া হবে, তো পিজি কোর্সে এমএ, এমএসসি বা এমকম করছে আর্টস এবং কমার্স তাদের কিন্তু 24,000 টাকা দেওয়া হবে এবং যারা সায়েন্স করবে তাদের কিন্তু 30,000 টাকা দেওয়া হবে। এরপর যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে বা মাধ্যমিক পাশ করবে বা ডিএলএড কোর্স করবে তাদের কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা, অর্থাৎ বছরে তোমরা 12,000 টাকা করে পাবে। এরপর যারা ইউজি বা পিজি ইঞ্জিনিয়ারিং কোর্স করছে বা ল্যাটেরারি এন্ট্রির মাধ্যমে নিচ্ছে তারা কিন্তু প্রত্যেক মাসে 5,000 টাকা করে, অর্থাৎ বছরে তারা কিন্তু 60,000 টাকা পেয়ে যাবে। এরপর যারা পলিটেকনিক কোর্স করবে পলিটেকনিক কোর্সের জন্য কিন্তু 1,500 টাকা করে মান্থলি দেওয়া হবে, অর্থাৎ বছরে তারাও কিন্তু 18,000 টাকা পাবে। এরপর যারা ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করবে তাদের কিন্তু 5,000 থেকে 1,500 টাকা রেসপেক্টিভলি কিন্তু দেওয়া হবে।
এগুলোই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন বিষয়গুলো তোমাদের দেখা হবে এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য। তো মেরিট জাজিং ক্রাইটেরিয়া, যারা উচ্চ মাধ্যমিক লেভেল বা কলেজ বা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করবে তাদের দেখা হবে যে 60% নম্বর পেয়েছে কিনা। দ্বিতীয়ত, মাধ্যমিক পরীক্ষার এই 60%-এর পাশাপাশি তাদের দেখা হবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় যে 2,50,000 টাকার ফ্যামিলি ইনকামের কথা বলা হয়েছে সেটা ঠিকঠাক আছে কি না বা মেনটেন করা হয়েছে কি না। তো এই দুটি বিষয়ে কিন্তু দেখা হবে স্কলারশিপের ক্ষেত্রে। বাদবাকি কোনো কিন্তু প্রয়োজন হবে না। তোমার যদি এগুলো ঠিক থেকে থাকে তাহলে 100% শিওর যারাই এই স্কলারশিপে আবেদন করবে তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। তো এগুলোই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার প্রশ্ন হচ্ছে 2024-25 সেশনে আবেদন কবে শুরু হবে। তো এখানে আমি চলে এসেছি যে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 2023 সালে শুরু হয়েছিল 12/7/2023 এবং ক্লোজ হয়েছে জাস্ট কয়েক মাস আগে। এবং এখানে কন্যাশ্রী K3-র জন্য আবেদন শুরু হয়েছিল যে 26/9/2023 এবং 9/8/2024 অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোজ হয়েছে। অর্থাৎ যদি ট্যালি করে দেখা যায় তাহলে গত বছর কিন্তু আজকে যে ডেট সেটার থেকে প্রায় 2 থেকে 3 মাস আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়েছিল। অথচ এবছর কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শুরু হওয়ার কোনো প্রসিডিউরই কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো আবেদন কবে শুরু হবে এই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হয়তো পুজোর পরেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন প্রসিডিওর সেটা কিন্তু শুরু হলেও হতে পারে। তো যদি শুরু হয়ে যায় তোমাদের সঙ্গে সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এগুলোই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড যাবতীয় তথ্য। আর এরপরেও তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের যদি পার্সোনাল কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে এখানে যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কল করে তোমরা প্রত্যেকটি বিষয়ে তোমরা কিন্তু গাইডলাইন্স এখান থেকে পেয়ে যাবে।